দেখেন এই জায়গাটা এলো মাওয়া শিমুলিয়া ফেরিঘাট। আগে প্রচুর মানুষ থাকতো এই জায়গায়, এখন আর আগের মতন মানুষ নেই। একটা সময় ছিল এখানে গাড়ি আর হাজার হাজার মানুষ এরকম বিকালে থাকতো। এই যে এই জায়গাটার মধ্যে হাজার হাজার গাড়ি থাকতো। এই যে ইলিশ পরিবহন, বিভিন্ন ধরনের পরিবহন। আজকে এই জায়গাটার মধ্যে কোনো গাড়ি নেই, দেখছেন। একটা সময় ছিল এই জায়গা লক্ষ লক্ষ মানুষ থাকতো, আগামান থাকতো। আজকে হয়তো এখানে জায়গাটা আমি আসলাম, আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটা। একটা কথা আছে না, মুরব্বীরা বলে ঘাটে ঘাট হবে, আর ঘাট হইলেও ঘাট হয়ে যাবে। এখন এটাই প্রমাণ। আর রাস্তা রাস্তা হয়ে যাবে। মুরব্বীদের কথা আসলে কোনোটাই মিস নাই। এই জায়গাটার ভিতরে একটু মানুষের মাথা মানুষ খাইতো দিন রাত 24 ঘন্টা। আর এই জায়গাটা, এই যে খালি জায়গাটা পুরোটা দেখেন না, এখানে গাড়ি থাকতো আগে। এখন আর কোনো গাড়ি নেই, মানুষই নেই, হাজার হাজার মানুষ নেই। কিছু মানুষ আছে ঘুরতে, আর এখানে কিছু হোটেল থেকে দিচ্ছে কইরা, এই হোটেলের মধ্যে মানুষ আসে খাইতো। তার নাম মানুষ শুনলে ডরাইতো, মাওয়া ফেরিঘাট, শিমুলিয়া ফেরিঘাট। আর আজকে এই শিমুলিয়া ফেরিঘাটের অবস্থা, মানুষ নাই, কোনো কিছু নাই, কি অবস্থা মানুষ। তাহলে আমরা আসলে বুঝি নাই। সবকিছু আল্লাহর উপরে ভরসা করতে হয়। তো একটা সময় দক্ষিণবঙ্গের মানুষ এইখানে দিন রাত 24 ঘন্টা খাটাইছে, কত কষ্ট করছে, রুগী নিয়ে যাতায়াত করছে বিভিন্ন দিক দিয়া। বরিশাল ফরিদপুরের মানুষগুলি কষ্ট হয়েছে, যাতায়াত হয়েছে। এখানে ফেরি, যদি আকাশের অবস্থা খারাপ থাকতো তাহলে আর ফেরি চলতো না। আজকে এই জায়গাটা এসে আমার মনে হইলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন একদম খালি, এই জায়গায় ইট চড়ে রয়েছে, এই জায়গায় খালি জায়গা, কোনো মানুষ নাই। আর দক্ষিণবঙ্গের মানুষ রুগী নিয়ে কি কষ্ট করছে যে এই জায়গায় এসে দিন রাত 24 ঘন্টা। আর এইখানে কিছু স্বার্থবাদী লোক আছিল, ওরা তাদের কাছে অতিরিক্ত মুনাফা আদায় করতো, খাবার টাবার দিয়া, নানান কিছু দিয়া। আর এখন কোনো দিক দিয়া মানুষ নাই, কি অবস্থা। আল্লাহর কাছে আসলে আমাদের বুঝতে হয়। এই পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণবঙ্গের মানুষের মান সম্মান ইজ্জত সব বেড়ে গেছে, দেখছেন। এই কয়টা হোটেল না আছে, আর কিচ্ছু নাই। আর এই যে নদীর ঘাট, এটা হলো পদ্মা নদী, এই নদীর পদ্মা। আমি আপনাদের সাথে জায়গাটা যাওয়ার আর শেয়ার করলাম আজকে এই জায়গাটা। দুঃখ লাগে, আমার নিজের চোখের দেখা। হাজার হাজার মানুষ এই জায়গায় থাকতো, এই জায়গায় আজকে কোনো মানুষ নেই, গাছ হয়ে রয়েছে। এখানে হাজার হাজার গাড়ি থাকতো, আর এখন কোনো গাড়ি নেই গ্রামে। সময়ের সাথে সবকিছু না, এগুলো আমাদের বুঝতে হয়, বোঝার মতন। এই যে এখানে একটা জাহাজ লেগে রয়েছে না, এটা হলো নৌ পরিবহন মন্ত্রণালয়। স্টাফরা থাকে, আর বিভিন্ন গাড়ি ঘোড়া আসলে এখানে, বা নদীর মধ্যে কিন্তু আপদ বিপদ হলে ওটা দিয়ে নৌ পরিবহনের তারা নদী বন্দর দাদারি করে, আপদ বিপদ হলে উদ্ধার করে। শুধু খালি এই ট্রলারটা নৌ পরিবহন মন্ত্রণালয়। আর এটা হলো পদ্মা সেতু, আপনাদের লোকে শেয়ার করলাম আজকে। দেখেন কত সুন্দর, যে এখান থেকে দেখলাম, আবারও দেখালাম। আজকে মানুষ নাই, কোনো কিছু নাই, হাজার হাজার গাড়ি থাকতো, হাজার হাজার মানুষ থাকতো। দক্ষিণবঙ্গের মানুষে দুঃখ দুর্দশার কথা বলেছে, রাস্তা আজকে ভরে রয়েছে। আর এখানে হাজার হাজার গাড়ি ফেরি তুলার জন্য লাইন থাকতো, আর আজকে কিচ্ছু নাই। তাহলে এই জায়গাটাতে আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা সবাই ভালো থাকবেন। দক্ষিণবঙ্গ মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে পদ্মা সেতু হওয়ার পরে, দয়া করে যেন আরো ভাগ্য পরিবর্তন হয়। সবার সাথে ভালো মন্দ শেয়ার করলাম। যদি খারাপ লাগে তাহলে দেখবেন না, ভালো। আমি চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেখাবার জন্য, যতক্ষণই চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা রইল।